মুড়ি কাটা পেঁয়াজ ক্ষেত থেকে তোলার আগেই দাম নিয়ে হতাশ কৃষক। হঠাৎ পেঁয়াজের দর পতনের ফলে এমন বিপর্যয়। এ নিয়ে রাজবাড়ী থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মিঠুন গোস্বামী। আমি এই মুহূর্তে রয়েছি মুড়িকাটা পেঁয়াজের ক্ষেতে। এই মুড়িকাটা পেঁয়াজটি কিন্তু আর 10 থেকে 15 দিন পরেই বাজারজাত করা সম্ভব হবে, কৃষকদের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি। তবে মুড়িকাটা পেঁয়াজ গত কয়েকদিনে যে দর পতন হয়েছে, যার কারণে কিন্তু কৃষকরা বলছে যে আসলে তারা এখন যে দামে মুড়িকাটা পেঁয়াজটি বিক্রি করতে হচ্ছে সেটিতে তাদের এক ধরনের ক্ষতি হচ্ছে। কারণ তারা যে পরিমাণ সার কীটনাশক সহ বীজের যে দাম বা যে খরচ হয়েছে এই আবাদে তাদের সেই যে বাজার মূল্য, সেই বাজার মূল্য অনুযায়ী তাদের সেই দামটি আসলে ঘরে তুলতে পারছে না, যার কারণে কিন্তু তারা এক ধরনের লোকসানের কথা বলেছে। তবে কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছে, কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে তারা কিন্তু আসলে সরকারের সঙ্গে বারবার কথা বলছে যাতে করে আসলে যে পেঁয়াজটি এখন যে নতুন যে পেঁয়াজ মুড়িকাটা পেঁয়াজ এরপরেই কিন্তু হালি পেঁয়াজ উঠবে, যার কারণে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে দেশে পেঁয়াজ আছে এবং এই পেঁয়াজটি দিয়েই কিন্তু দেশের যে চাহিদা সেই চাহিদা মেটানো সম্ভব হবে। যার কারণে কিন্তু তারা বলছে যে আসলে তারাও কিন্তু এই কৃষকদের যে ক্ষতি হচ্ছে সে বিষয়টি কিন্তু তারাও জানে এবং তারাও কিন্তু এই বিষয়ে সরকারের সঙ্গে কথা বলার বিষয়টিও কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছে। আর কৃষকরা আমাদেরকে জানিয়েছে যদি আসলে আরো যদি 2 থেকে 3 মাস যদি পেঁয়াজ আমদানি সম্পূর্ণ বন্ধ থাকে তাহলে কৃষকরা কিন্তু যে উৎপাদন খরচ সেই উৎপাদন খরচ কিন্তু ঘরে তুলতে পারবে, এতে করে কিন্তু তারা লাভবান হতে পারবে বলে আমাদেরকে জানিয়েছে। আর একটি বিষয় একটু জানিয়ে রাখি, রাজবাড়ী কৃষি বিভাগের তথ্য মতে রাজবাড়ী জেলায় চলতি মৌসুমে 5,200 হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ হয়েছে, যার লক্ষ্যমাত্রা যে ধরা হয়েছিল কৃষি বিভাগের তার থেকেও কিন্তু ছাড়িয়ে গেছে। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদনও ভালো হয়েছে। মূলত এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে মুড়িকাটা পেঁয়াজের সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে।